আপনারা জানেন বেড়া হচ্ছে গিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। ওনার সময় থেকে এই উৎসব শুরু হয়। আমিও যেটা জানলাম এবং জ্ঞান অর্জন করলাম সেটা হচ্ছে গিয়ে এই রাজস্ব যখন অ্যাজ দিওয়ান অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, এই তিনটে দিওয়ানির যে দিওয়ান ছিলেন, উনি যখন মুঘল সম্রাটের কাছে যে রাজস্ব পাঠাতেন সেটা জলপথে পাঠাতেন এবং তার সিম্বলিক যাত্রা শুরুর আগে রেভিনিউ কালেকশন যখন হয়ে মুর্শিদাবাদে আসতো তার জন্য একটা উৎসব করা হতো, তার নাম বেড়া উৎসব। কালচারালি অ্যান্ড টাইম আফটার টাইম সেটাকে, সেই পরম্পরাকে টেনে নিয়ে যাওয়া হয়। আজকেও আপনারা জানবেন আমাদের নবাবের পরিবারের যারা আছেন ওনাদেরকে আমরা ইনভাইট করি। ওনারাই এই সেহেরা প্রধান অনুষ্ঠানটা ওনারাই শুরু করেন এবং অবশ্যই আয়োজনে মুর্শিদাবাদ স্টেট, যেটা পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকোয়ার্ড দ্য মুর্শিদাবাদ স্টেট, এটা জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে। মুর্শিদাবাদ স্টেট আজকের আয়োজক, কিন্তু যেহেতু নবাবের হাতের প্রোগ্রাম এটা, ওনারা সেই রেভিনিউ কালেকশন মেথড এবং রেভিনিউ পাঠানো, যেটা দিল্লিতে যে বা আগ্রাতে যে রেভিনিউ পাঠানো হতো, সেই জন্যে নবাবের পরিবারের লোকজনদের ওনারা আসেন, ওনারাই এর শুরু করেন, তার সাথে আমরাও থাকি। এখানে জেলার ডিস্ট্রিক্ট জজ সাহেব আছেন, ডিএম সাহেব, আমাদের পুরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এমপি সাহেব আছেন, এখানকার লোকাল যে এখানকার যে ওনার ছোটো নবাব সাহেব আছেন উনি আছেন, কমপ্লিট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এখানে আজকে এই প্রোগ্রামে আমাদের পুরো কমপ্লিট ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আশা করছি খুব সুন্দরভাবে এই পুরো প্রোগ্রাম শেষ হবে। আজকে যে 300 বছর পুরানো যে একটা কালচার আছে, ওকে আবার নতুন করে একটু রেলেভেন্স থাকে, মানে লোক একটু নিজের ইতিহাস একটু জানে কি আগে কি হতো, কত রিচ কালচার আছে মুর্শিদাবাদে। এর জন্যে ওকে একটা আবার নতুন করে মতলব 4-5 বছর একটা গ্যাপ ছিল মাঝখানে কোভিড জন্যে, এই বছর হচ্ছে। তো খুব ভালোভাবে পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখন জাস্ট কিছু মিনিট মধ্যে চালু হবে। তো আমরা আছি এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে রিপ্রেজেন্ট করতে, বাকি মিডিয়া বন্ধুরা সবই আছেন। তো জাস্ট মুর্শিদাবাদবাসী সবই, স্পেশালি লালবাগবাসীকে আমাদের দিক থেকে বেড়া উৎসব অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বেড়া উৎসব আজকে এসে কী বলবেন, কেমন লাগছে? আমাদের মুর্শিদাবাদ শহর নবাবের শহর, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এবং ইংরেজ শাসনের পত্তন যে পলাশির যুদ্ধের প্রেক্ষিতে হয়েছিল সেটার সাথে মুর্শিদাবাদ যুক্ত। তাই সারা ভারতবর্ষে মুর্শিদাবাদের গুরুত্ব এবং তাৎপর্য, যে নবাবী আমলকে কেন্দ্র করে, সেই নবাবী আমলের একটা গুরুত্বপূর্ণ লোক উৎসব বা লোক সংস্কৃতি হচ্ছে বেড়া। ফলে সমস্ত ধর্মের বেড়াজাল ডিঙিয়ে এই বেড়া উৎসবে সকলে অংশগ্রহণ করে এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা লোক উৎসব। সেটা গত 5 বছর বন্ধ থাকার পর আবার নতুন করে শুরু হতো, এটা অত্যন্ত আনন্দের। আচ্ছা স্যার, বলছি বেড়ার ঐতিহাসিক প্রেক্ষাপট যদি একটু সংক্ষেপে বলেন। বেড়ার ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে বলা যাবে না, বিষয়টা বড়। সেটা হচ্ছে যে আমাদের সিন্ধু নদীর পশ্চিম পাড়ে আরব মহাসাগর পর্যন্ত যে মানুষরা বসবাস করে, অর্থাৎ অনেকে জানে না, সেটা হচ্ছে ওই জায়গার সিন্ধু প্রদেশের হিন্দু বসবাসী যারা নাগরিক, সিন্ধু প্রদেশের হিন্দু নাগরিকরাও বেড়া উৎসব পালন করে। 1690 সালে ঢাকাকে তখন বলা হতো জাহাঙ্গীরাবাদ, সেখানে মুকাররম খান ওখানকার সুবেদার ছিলেন, তিনি সেখানে বেড়া উৎসব পালন করেন এবং সেইখান থেকে নাইব থাকাকালীন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে এসে 1704-এ এখানে যখন তার দিওয়ানি প্রতিষ্ঠা করলেন, তারপর থেকে তিনি এখানে এই বেড়া উৎসব শুরু করেছেন বলে আমাদের ঐতিহাসিক তথ্যে পাওয়া যায়। মূল কথা হলো যে ভাদ্র মাসের শেষ এই সময়টায় হয় কি, বৃষ্টির পরে, বর্ষাকালের পরে জল শোষণের ক্ষমতা মাটি হারিয়ে ফেলে। এই অতিরিক্ত জলটা তখন নদী দিয়ে প্রবাহিত হয়ে বন্যা হয়। তখনকার সময়ে যেহেতু
জলপথে চড়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল না। সেই কারণে জলপথে মানুষ যাতে বিপদে না পড়ে সেই জন্যে জলের দেবতা বলে খাজা খিজির তাকে আরাধনা করা হয়। এই খাজা খিজিরেরকে সন্তুষ্ট করার জন্যে অনেকটা পুজোর ডালি দেওয়ার মতো করে কলার ভেলা তৈরি করে তাতে রং বেরঙের কাগজ দিয়ে সেটাকে সাজিয়ে আতশবাজি দিয়ে তার কাছে আবেদন করা হয় যে তোমার কৃপায় আমরা এবছর ভালো কাটালাম, আগামী দিনেও যেন বন্যা হয়ে আমাদের ক্ষতি না হয়, মানুষ যেন ভালো থাকে, জলপথে যাতায়াতের সময় যেন নিরাপদে যাতায়াত করতে পারে। এইটা হচ্ছে বেড়ার মূল তাৎপর্য। আপনারা জানেন যে অনেক কোভিডের পর থেকে এবং তারপরে মহরম থাকায় লাস্ট 5 ইয়ার্স এখানে হচ্ছে বেড়া উৎসব করা যায়নি। এটা হচ্ছে এবারে সেটা হচ্ছে করা গেল এবং সবার উপস্থিতি অনেক লোকের সমাগম এবং এই যে একটা যে পরম্পরাগত ঐতিহ্যবাহী উৎসব এটা আবার এবছর করতে পেরে খুবই ভালো লাগছে এবং এখানকার বিশেষ করে মুর্শিদাবাদবাসীর পক্ষে যারা অনেকেই আজকে এসছেন প্রোগ্রাম মানে এই উৎসব দেখতে এবং এই উৎসব একটা আলোর উৎসব, সেই সঙ্গে একটা হচ্ছে আমাদের সমস্ত একটা সম্প্রীতির উৎসব। উৎসব মানেই সবাই আছে। এই উৎসব আগামী দিনে আরও ভালোভাবে হবে। এবার এই উৎসবে স্টেট ম্যানেজার সহ থেকে শুরু করে যারা অনেকেই খুব সুন্দর করে এটাকে এবার অর্গানাইজ করা হয়েছে প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে। আমি এই উৎসবের সাফল্য কামনা করছি এবং আগামী দিনে যাতে আরও এই উৎসবটা ভালো হয়। বলছিলাম এই উৎসবে সরকারি বাজেট কত মানে সেটা স্টেট ম্যানেজার সেটা এখন আমার জানা নেই, কিন্তু সেরকম নেই। এবার স্টেট ম্যানেজার পুরোটাই স্টেট ম্যানেজারে এটা অর্গানাইজ করে এবং প্রশাসনিকভাবে হেল্প করা হয়। এটাই স্যার, আবারও দীর্ঘ 5 বছর পরে আজকের দিনে হজরত খাজা খিজির আলাইহিস সালামকে উৎসর্গ করে প্রত্যেক বছরের মতো কিন্তু বেড়া উৎসব হচ্ছে। এটা সত্যি খুব একটা গর্বের খবর, আনন্দের বিষয় মুর্শিদাবাদবাসীর কাছে। কেননা এই দিনটার জন্যে প্রত্যেকে অপেক্ষা করে থাকে, কিন্তু দীর্ঘ 5 বছর এইটা হয় না। 19 সালে হয়েছিল, তারপরে এই 25 সালে হচ্ছে। সুতরাং আমরা খুব অধীর আগ্রহে ছিলাম। আমরা প্রশাসনের তরফ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট একদম রেডি করে রেখেছি যাতে যারা পর্যটক এখানে দেখতে আসবেন তাদের কোনো অসুবিধা না হয়। সমস্ত বিষয় এখানে যে আতশবাজি যেটা বা লাইটিং বা অন্যান্য যে সমস্ত রীতিনীতি সমস্ত কিছু এখানে ঠিকঠাকভাবে করার চেষ্টা হয়েছে, মানে করেছি আমরা। সুতরাং আমরা চাইছি যে প্রোগ্রামটা একদম সুষ্ঠুভাবে শেষ হোক, এইটাই। বেড়া ভাষা কটার সময় ছাড়া হয়েছে? এখান থেকে আমাদের যে ফার্স্ট যে প্রোগ্রামটা এটা মোটামুটি 9:30টার মধ্যে আমাদের হয়ে যাবে, 9:30 আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপরে তোপখানা ঘাট থেকে আমাদের 10টা নাগাদ ওখান থেকে মানে লাস্ট যে আমাদের প্রোগ্রামটা থাকে সেটা হবে। থ্যাংক ইউ।